মুফলিসকে সাহাবারা উত্তরে বললেন, মুফলিস তথা নিঃস্ব ব্যক্তি হচ্ছে আমাদের মধ্যে সে যার টাকা পয়সা ধন সম্পদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ভালো ভালো ইবাদত করে, কিন্তু এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে। ফলে সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে ভালো সৎ আমল ছিল ওগুলোর তো সওয়াব আছে তার অ্যাকাউন্টে, ওই সওয়াবগুলো যাকে গালি দিয়েছে অন্যায়ভাবে, যার বদনাম রটিয়েছে অন্যায়ভাবে, যত পরিমাণ এর মাধ্যমে তার ক্ষতি হয়েছে ওই পরিমাণ তার সওয়াব নিয়ে ওই মাজলুম ব্যক্তিকে দেওয়া হবে। যার সম্পদ দখল করেছে, অন্যায়ভাবে জানিয়েছে, ওইটার একটা পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তিনি ন্যায়পরায়ণ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এটার ইনসাফের ভিত্তিতে একটা পরিমাণ নির্ধারণ করবেন। আপনি কতটা জুলুম করেছেন তার সম্পদ অবৈধভাবে জবরদখল করার মাধ্যমে, ওই পরিমাণ অনুপাতে আপনার আমল নামা থেকে সৎ আমল নেকিগুলো তাকে দেওয়া হবে। দিতে দিতে আপনার নেকি যদি শেষ হয়ে যায় আর পাওনাদার এখনো বাকি থাকে, মাজলুমের সংখ্যা এখনো বাকি আছে, তখন মাজলুমের যে অপরাধ পাপ আছে, সে যদি কোনো পাপ করে থাকে ওই পাপও তো হিসাবে আছে আল্লাহ। ওই পাপ থেকে আপনি যত পরিমাণ জুলুম করেছেন ওই জুলুমের পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, ওই হিসেবে তার পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আপনার আমলনামায় জমা হবে। অবশেষে আপনাকে মানে এই ব্যক্তিকে, এই জালেম ব্যক্তিকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হচ্ছে মুফলিস এই উম্মতের। এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব। সে আমল করতে, হজ করে আসছে, রোজা রাখে, নামাজও পড়ে, কিন্তু অফিসে বসে একটা সাইনও দেয় না ঘুষ ছাড়া, সুদ ছাড়া সে ঋণ দেয় না, আরো কত রকমের অন্যায়ের সাথে জড়িত। নামাজ পড়ে এই জায়গায় দাগও ফেলে দিয়েছে। ও মনে করে ইসলাম অতটুকুই যে মসজিদে গিয়ে নামাজ পড়া, এতটুকুকে সে ইসলাম মনে করে। ইসলাম যে তার ওই যে ফাইল যেটা আটকে রেখেছে ওখানেও ইসলাম আছে, এটা সে তার ধারণাই নাই। তার ইনকাম যে হালাল হতে হবে এটা তার ধারণাই নাই। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জাতীয় চাঁদাবাজ যারা অন্যায়ভাবে জনগণকে জিম্মি করে পয়সা আদায় করে, এটা এত মারাত্মক কবিরা গুনাহ যে সাধারণ কবিরা গুনাহের চেয়ে ওইটা মারাত্মক। সাধারণ তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ সব মাফ করে দেন, কিন্তু এই চাঁদাবাজি নামক এই কবিরা গুনাহের মানে এর জন্য সাধারণ তওবাতেও ক্ষমা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কেন এই কথা বললাম? একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস আছে, গামেদিয়া বংশের একজন নারী, বিবাহিত নারী পরক্রিয়া করে, পরপুরুষের সাথে সম্পর্কে জড়ায়, পেটে বাচ্চা চলে আসে। এই নারী মহিলা সাহাবী অবশেষে এতটা অনুতপ্ত হন, এত তওবা করেন আল্লাহর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি তো এই পাপে জড়িত হয়ে গেছি, আমি অনুতপ্ত, আপনি আমার উপর হদ কায়েম করেন, আমি শাস্তির উপযুক্ত। নিজে স্বীকার করছে সে রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে চলে যাও, পাঠিয়ে দিলেন। পরদিন আবার আসছে, এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো জিনা করেছি, আমি বিবাহিত, আমার উপর হদ আবশ্যক হয়ে গেছে, আপনি হদ কায়েম করেন। মানে এই মহিলা এত অনুতপ্ত যে এই অপরাধ নিয়ে তিনি থাকতে পারছেন না। হদ কায়েম হলে অন্তত তিনি হালকা হবেন, যে অন্তত আল্লাহর বিধান এটা আমার উপর কায়েম হয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি এই পাপ থেকে মুক্ত হতে পারি, আখিরাতের জন্য মুক্তি পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয় দিনে আসলেন, দ্বিতীয় দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন। তৃতীয় দিন এসে বলছেন, আপনি কি আমাকে এটা থেকে মানে মানে আমাকে দয়া করে ছেড়ে দিচ্ছেন? অমুককে যেমন এরকম ছাড় দিয়েছেন এরকম? আমি তো জিনা করেছি, আমার পেটে এখন বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি চলে যাও, এই বাচ্চা যখন প্রসব করবে, জন্ম নেবে, তারপরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তাড়াহুড়া করেন নাই, হদ কায়েম করেন নাই। বাচ্চা গর্ভে চলে এসেছে, এই বাচ্চার তো অপরাধ নাই, অপরাধ করেছে এই মহিলা আর ওই যে পুরুষ এই কাজ করেছে, বাচ্চার তো অপরাধ নাই, তাহলে তাকে সহজ রজম মারলে তো ওই বাচ্চাও মারা যাবে, তাই না? রাসূল বলছেন, যাও, তুমি চলে যাও, বাচ্চা প্রসব হলে তারপরে তুমি এসো। 9 মাস 10 মাস পরে যখন বাচ্চা প্রসব হয়, এরপরে এই বাচ্চাকে কোলে নিয়ে ওই মহিলা আসে।
কেমন তওবা এবার চিন্তা করে দেখেন। সে জানে যে হদ কায়েম করলে তাকে মেরে ফেলা হবে, হদ কায়েম মানে তাকে মেরে ফেলা হবে, পাথর মেরে হত্যা করে ফেলা হবে, এটি হলো শাস্তি। সে জানার পরেও বারবার আসছে, ফিরিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ। 10 মাস পরে আবার আসছে, সন্তান, কোলের সন্তান, নবজাতক সন্তানকে কোলে নিয়ে। একজন মায়ের কত মহব্বত থাকে সন্তানের প্রতি, ওই মহব্বত তাকে এই তওবা থেকে টলাতে পারে নাই। তিনি আসছেন এই কোলের সন্তান নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছিলেন সন্তান হওয়ার পরে তুমি আসবে, তারপরে হদ কায়েম করবো, এই যে আমার সন্তান। রাসূলুল্লাহ বলছেন, এই সন্তান দুধের সন্তান, তোমার উপর হদ কায়েম হলে এই সন্তান মা হারা হবে, এই সন্তানকে দুধ খাওয়াবে কে? তাহলে তুমি তাকে দুধ খাওয়াও। এই সন্তান যখন দুধ ছেড়ে দিবে, মানে বুকের দুধ আর খাবে না, শক্ত খাবার খাবে, তখন তুমি আসো। ঠিক তাই করলেন। বহুদিন পর ওই মহিলা এক ছোট্ট সন্তানকে, এক বাচ্চাকে কোলে করে নিয়ে আসছেন, ছেলে সন্তান, হাদিসে আসছে। আর ওই সন্তানের হাতে শক্ত খাবার আছে, ওইটা সে কামড়ে কামড়ে খাচ্ছে। এটা ছিল তার প্রমাণ যে আল্লাহ রাসূল, এই যে আমার বাচ্চা এখন আর বুকের দুধ খায় না, এখন শক্ত খাবারও খায়, আপনি হদ কায়েম করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সাহাবীকে, এই বাচ্চাকে নাও, এর দায়িত্ব তুমি নিবে। তারপরে অন্যদেরকে বললেন যেভাবে হদ কায়েম করার সিস্টেম, ওভাবে হদ কায়েম করতে বললেন। তাকে হদ কায়েম করা হলো, পাথর নিক্ষেপ করে রজম মেরে মারা হলো। আর ওই সময় মৃত্যুদণ্ড কায়েম করা হলো। আর ওই সময় তার গায়ের রক্ত একজন সাহাবীর গায়ে এসে লাগে। জেনাকারিনীর রক্ত গায়ে লাগলে তার একটু কষ্ট লাগতেই পারে, স্বাভাবিক, যেহেতু ওইটা সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত হতো, আর তার উপর হদ কায়েম হচ্ছে। তো এক সাহাবীর গায়ে একটু রক্ত এসে যায়। তারপর তিনি গালি দেন। এই গালি দিতে দেখে রাসূলুল্লাহ বলেন, থামো, তুমি জানো এই নারী কেমন তওবা করেছে, কত বিশাল তওবা করেছে। সে এমন তওবা করেছে, এই তওবা যদি কোনো চাঁদাবাজ তো করতো, তাহলে তার অপরাধটাও মাফ হয়ে যেত। এইটা হলো আমার এখানে এই ঘটনা বলার উদ্দেশ্য। কোন চাঁদাবাজ, অবৈধভাবে কর যারা জনগণের কাছ থেকে সংগ্রহ করে, এই ব্যক্তিও যদি এরকম তওবা করতো, তাহলে তার আল্লাহ তাআলা তার তওবা কবুল করে ফেলতেন। এত বিশাল এবং খাঁটি তওবা করেছে এই নারী। তার মানে কি, জেনা যত বড় অপরাধ, তার চেয়েও বড় অপরাধ হচ্ছে এটা, চাঁদাবাজি। নচেত এইভাবে রাসূলুল্লাহ বলতেন না। সে এত বড় তওবা করেছে, এত একনিষ্ঠ তওবা করেছে, যে এই তওবা যদি কোনো চাঁদাবাজ করে থাকে, তারও গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আকবার, কত মারাত্মক অপরাধ এই চাঁদাবাজি, চিন্তা করে দেখেন। আর এটাকে আমাদের সমাজের বিশাল এক সংখ্যক মানুষ পেশায় হিসেবে গ্রহণ করে নিয়েছে, চাঁদাবাজি। আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, চাঁদাবাজি, এই যে অন্যায়ভাবে এই চাঁদাবাজি করা, এটা রাস্তায় ডাকাতি করার শামিল, ছিনতাই করার শামিল, চোরদের সাথেও এটা এর একটা সাদৃশ্য রয়েছে। অনুরূপভাবে যারা এরকম ওসলদার ব্যক্তির কাছে আসে, তাকে সহযোগিতা করে, এইভাবে অন্যায়ভাবে যারা চাঁদাবাজি করে তাদেরকে সহযোগিতা করে, ওটার হিসাব লিখে রাখে, সাক্ষী থাকে, অথবা কোনো সেনাবাহিনী বা পুলিশের পক্ষ হয়ে চাঁদা নিয়ে আসে। লেখক বলছেন 800 হিজরির সময়, ইমাম জাহাবি সেই সময় তিনি কথা বলছেন, যদি কোনো ব্যক্তি আও আখিযুহু মিন জুনদিয়িন, কোনো সেনাবাহিনী, সৈন্যের কাছ থেকে, কোনো সেনার কাছ পক্ষ হয়ে যদি কোনো ব্যক্তি এরকম চাঁদা উত্তোলন করে, পুলিশের কাছ থেকে যদি উত্তোলন করে, আও শাইখিন, অথবা কোনো শাইখের নামে চাঁদাবাজি করে, আও সাহিবি রিওয়ায়াতি শুরাকা, অথবা কোনো, হ্যাঁ, কি বলা হয়, শরিক বা কোম্পানি, কোনো কোম্পানির বরাত দিয়ে যদি কেউ এরকম চাঁদা তুলে, তাহলে এগুলো সব, হ্যাঁ, এগুলো সবাই এই পাপে সমান। মানে যে করতে বলছে, যে পুলিশ বলল, আর যে ওই পুলিশের হয়ে চাঁদা নিয়ে আসলো, এটা উদাহরণস্বরূপ বলছি। অথবা কোনো কোম্পানির হয়ে কোনো সংস্থা, বড় সংস্থা যার প্রভাব আছে, সে দাবি করছে চাঁদা এবং লোক পাঠালো, চাঁদা না দিলে তাদের আরো সমস্যা হয়ে যাবে। এগুলো সাধারণত অনেক প্রপার্টি আছে, মানে জমি জমা সংক্রান্ত অনেক পার্টি আছে, এগুলোতে এগুলো হয়, অহরহই হচ্ছে, এবং বিভিন্ন কোম্পানিও আছে, অহরহই হচ্ছে। আপনি চাঁদা না দিলে বা তাদের কথায় আপনি যদি ছাড় না দেন, তাহলে আপনার কোম্পানিকে ডাউন করে দেবে, এরকম আছে, অনেক অনেক কোম্পানি আছে। তো এইগুলো 700-800 বছর আগেও আমাদের সালাফগণ আলোচনা করে গিয়েছেন। সবাই অপরাধের দিক থেকে, পাপের দিক থেকে সমান। এরা যেন সবাই হারাম খাচ্ছে,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত, যে দেহ হালাল, যে দেহ হারাম দ্বারা তৈরি হয়েছে, সেই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আন্নারু আউলা বিহি, জাহান্নামী সেই দেহের জন্য উপযুক্ত। সম্মানিত দিনী ভাইয়েরা, এই ব্যাপারে সর্বশেষ হাদিস, একটা হাদিস উল্লেখ করছি। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি একসময় মদের ব্যবসা করতাম। ইন্নাল খামরা কানাত তিজারাতি, মদ ছিল আমার ব্যবসা, মানে মদের ব্যবসা করতাম। ওয়া ইন্নী জামাআতু মিন বাইইহা মালান, মদের ব্যবসা করে আমি অনেক টাকা কামাই করেছি। বলছেন, ফাহাল ইয়ানফাউনি যালিকাল মাল ইন আমিলতু ফীহি বিতাআতিল্লাহ, ওই সম্পদ থেকে যদি আমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করি, দান সদকা করি, এতে কি আমার কোনো উপকার হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আনফাকতাহু ফি হাজ্জিন আও জিহাদিন আও সাদাকাতিন, তুমি যদি হজ্জে, জিহাদে অথবা কোনো ভালো কোনো চ্যারিটি, কোনো ফান্ডে, চ্যারিটিমূলক ফান্ডেও যদি তুমি দান করো, লাম ইয়াদিল ইনদাল্লাহ জানাহা বা'উদা, আল্লাহর কাছে তোমার এই দান একটা মাছির যে ডানা, ওই ডানার সম পরিমাণও হবে না। একটা মাছির ডানার মূল্য আছে আল্লাহর কাছে, তোমার এই দানের কোনো মূল্য নাই। মানে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। কারণ কি? ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র হালাল ছাড়া কোনো কিছুই গ্রহণ করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণও করবেন না। কাজেই আমরা এই চাঁদাবাজি নামক এই মহা কবিরা গুনাহ থেকে সর্বোচ্চ সতর্ক থাকব। আমাদের এই জেনারেশন, যে ছেলেমেয়েরা উঠতি বয়সী, এরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে, আঞ্চলিক সংগঠনের সাথে, প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে উঠা বসা করে, ফলে তারা এদিকে ধাবিত হয়, পড়াশোনার দিকে মনোযোগ থাকে না, কিভাবে প্রভাব বিস্তার করবে, কিভাবে অল্প সময়ে শর্টকাটে টাকা পয়সার মালিক হবে, এই চিন্তা করে, ফলে তারা এই জাতীয় বিপদগামী পথ বেছে নেয়। আপনার দায়িত্ব অভিভাবক হিসেবে, আপনি বাবা, আপনি মা, আপনি চাচা, আপনি বড় ভাই, আপনার দায়িত্ব, আপনার অধীনস্থ, আপনার নিয়ন্ত্রণাধীন এই সন্তানদেরকে রক্ষা করা, তাদেরকে সঠিক পথে পরিচালনা করা, বিপদগামীরা থেকে হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি কবিরা গুনাহ হচ্ছে যে হারাম খাওয়া এবং যে কোনো উপায়ে হারাম উপার্জন করা। এর আগে আমরা যেগুলো জানলাম, এগুলোর মধ্যে কোনো কোনোটা একেবারে স্পষ্ট খাত উল্লেখ করা হয়েছে, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, এগুলো তো হারাম খাওয়া, হারাম উপার্জন করা। এগুলোর বাইরে আমভাবে যেগুলো কোরআন সুন্নাহে উল্লেখ নাই সরাসরি, কিন্তু এমন পদ্ধতি, যে পদ্ধতিতে উপার্জন করা, এটা হারাম স্পষ্ট, কারণ এটা অন্যায্য, অন্যায়। না সমাজ সায় দেয়, না রাষ্ট্র সায় দেয়, না মানুষের বিবেক মস্তিষ্ক সায় দেয় যেটা ঠিক আছে, এটা করা চলে। এইরকম পদ্ধতিতে উপার্জন করা, এগুলো হারাম উপার্জনের শামিল, ফলে এগুলো কবিরা গুনাহের শামিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। শুধু এটা একটা সূত্র, অন্যায়ভাবে ভক্ষণ করো না, ফলে এর ভিতরে কত কি প্রবেশ করবে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, এগুলো তো ঢুকবেই। এগুলো ছাড়া এর বাইরেও যেগুলো আছে, কতভাবে মানুষ পয়সা ইনকাম করে। দালালি আছে না, দালালি সরাসরি চুরি না, ডাকাতি না, চিন্তায়ও না, চাঁদাবাজিও না, কিন্তু দালালি এমন সিস্টেমে, আপনি যাবেন দোকানে, এমন ভাবে শপথ করবে যেন এটা 1000 টাকাই দাম, আরেকজন এসে বলে গেছে 950 টাকা, তাও দেয়নি, অথচ ওইটা 2 নাম্বার জিনিস, ওইটা 500 টাকাও না, 300 টাকার মতো, বা 250, 200 এরকম। কিন্তু এমন ভাবে শপথ করে, আর এদের মুখের ভাষাগুলো খুব সাজানো থাকে, দুষ্ট লোকের মিষ্টি কথা, একেবারে এমন সাজিয়ে গুছিয়ে বলবে, আপনি তো সাধারণ মানে বিশ্বাস করে নেবেন। নেওয়ার পরে তো এখন মাথায় হাত, হাই আল্লাহ, কি করলাম, এইভাবে ঠকালো আমাকে, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এরকম ব্যক্তিগুলো এই কাজগুলো করে। তো এগুলো, এইভাবে কত পথ আছে অন্যায়ভাবে ইনকাম করার, এগুলো সবের মধ্যে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইয়ানি বিল ইয়ামিন আল বাতিলা আল কাযিবা, অর্থাৎ মিথ্যা বাতিল শপথ করার মাধ্যমে একে অপরের সম্পদ তোমরা দখল করো না, খেও না।
লেখক এখানে বলছেন যে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা এটা দুই রকমের। একটা হচ্ছে অন্যায় সীমালঙ্ঘন ভাবে খাওয়া, জুলুম করা, জুলুম করে সম্পদ আহরণ করা, যেমন রাহাজানি করা, ছিনতাই করা, খেয়ানত করা, চুরি ডাকাতি করা, এরকম। আরেকটা প্রকার হচ্ছে কোনো খেল তামাশা হাসির ছলে নেওয়া, হুম, এক কথায় সম্মতিক্রমে, হ্যাঁ, দুই পক্ষের সম্মতিক্রমে অন্যায়ভাবে নেওয়া, যেখানে নেওয়ার পক্ষে শরী কোনো মানে জায়েজ হওয়ার উপায় নাই, যেমন জুয়া, জুয়া, ক্যাসিনো, এখানে তো সব পক্ষই যায়, একসাথেই খেলে, ফলে এই খেলার ছলে এইভাবে সম্পদ খাওয়া। তারপরে রয়েছে আল মালাহি, বিভিন্ন বিনোদনমূলক যে ব্যবস্থাপনা, বিভিন্ন টুর্নামেন্ট যেখানে টাকার খেলা রয়েছে, টাকার ছড়াছড়ি রয়েছে, এগুলো, এইভাবেও সম্পদ গ্রহণ করা অবৈধ সম্পদ ভক্ষণ করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সম্পদ থেকে অন্যায়ভাবে ভক্ষণ করে, মানে দুর্নীতির মাধ্যমে সম্পদ গ্রহণ করে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহু আকবার। এই শ্রেণীর মানুষের সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হচ্ছে দুনিয়াতে তারা যা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। যারা এইভাবে অন্যায়ভাবে ইনকাম করে, হ্যাঁ, অবৈধভাবে ইনকাম করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একদিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন। উদুল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দুআ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এমন ব্যক্তি বানান যে দোয়া করলে দোয়া কবুল হবে, এমন ব্যক্তি বানান আমাকে, যেন আল্লাহ তাআলা এরকম বানান, আপনি দোয়া করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছে দোয়া না করে কি করলে সে এরকম ব্যক্তি হতে পারবে ওই আমলটা শিখিয়ে দিলেন। তিনি বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক, তোমার খাদ্য, তোমার রিজিকটাকে হালাল বানাও। আতিব মানে তুমি হালাল বানাও, পবিত্র বানাও। মাতআমাক, তুমি যা খাবে সেটা, তাআম থেকে আসছে, তোমার খাদ্যদ্রব্য যেন হালাল হয়। তাকুন মুস্তাজাবাদ দুআ, তাহলেই তুমি এমন ব্যক্তিতে পরিণত হবে যার দোয়া কবুল হয়। তুমি আল্লাহর কাছে হাত তুলবে, এই হাত তোলাটা বৃথা হবে না। তুমি একটা কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খালি ফেরত দিবেন না, এই ব্যক্তিতে পরিণত হবে। এটার জন্য একটাই শর্ত, একটাই আমল, সেটা হচ্ছে আপনাকে হালাল ইনকাম করতে হবে। হালাল ইনকাম না হলে আপনি হালাল খাবেন কিভাবে? সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে শপথ করে বলছেন যে ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমান, যদি কোনো বান্দা একটা লোকমা তার পেটে হারাম, হারাম একটা লোকমা পেটে ঢোকায়, 40 দিনের তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহত, যে বান্দার রক্ত মাংস এগুলো তৈরি হয়েছে, দেহ তৈরি হয়েছে হারাম দিয়ে, ওয়ার রিবা এবং সুদ দিয়ে, ফান্নারু আউলা বিহি, ওই রক্ত মাংসের দেহ জাহান্নামের জন্যই উপযুক্ত। মুআজাম তাবরানী এই কিতাবে আসছে, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়াও এটা আর অন্যান্য হাদিসের গ্রন্থেও আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আমরিইন ওয়া ফি জাওফিহি হারাম, যে ব্যক্তির পেটে হারাম আছে ওই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা কবুল করেন না। এটা আমার কথা নয়, সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন এই উম্মতের মুফাসসিরিনদের মধ্যে সেরা সেরা ব্যক্তি, তিনি কথা বলছেন, যার পেটে হারাম আছে, মানে যে হারাম খায়, ওই ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবেন না, হাত্তা ইয়াতুবা ইলাল্লাহ মিনহু, যতক্ষণ না ওই হারাম থেকে আল্লাহর কাছে সে যথাযথভাবে তওবা করে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আনফাকাল হারামা ফিত তাআ, যে হারাম সম্পদ ভালো কাজে খরচ করে, ইবাদতমূলক কাজে খরচ করে, মাদ্রাসায় করে, মসজিদে করে, হ্যাঁ, এরকম ভালো খাতে খরচ করে, অথবা হজ করতে যায়, তিনি বলছেন, কামান তাহহারা সাওবা বিল বাউল, সে তো ওই ব্যক্তির মতো যে তার কাপড়কে পরিষ্কার করে প্রস্রাব দ্বারা, প্রস্রাবও তো পানি নেই, এইটা দিয়ে দিয়ে যদি কেউ কাপড় পরিষ্কার করে, কাপড় কি পবিত্র হবে? কখনো না। তুলনাটা চিন্তা করে দেখেন, যে ব্যক্তি হারাম সম্পদ দান সদকা করে,
সে ব্যক্তি তো ওই ব্যক্তির মতো যে তার কাপড় পরিষ্কার করে প্রস্রাব দ্বারা। কখনো এটা প্রস্রাব দ্বারা কাপড় পবিত্র হবে না, ঠিক ওই রকমই কখনো তার দান কবুল হবে না, উপকারী হবে না। আল্লাহ আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলছেন, শুনেন কথাটা, কুন্না নাদউ কুন্না নাদউ তিসআতা আশার আল হালাল, আমরা 10 ভাগের 9 ভাগ বৈধ বিষয় ছেড়ে দিতাম, মাখাফাতাল ওকুউ ফিল হারাম, হারামে পতিত হওয়ার ভয়ে। হারামে পতিত হওয়ার ভয়ে, হারামে জড়িয়ে যাওয়ার ভয়ে 10 ভাগের 9 ভাগ হালাল বস্তুই ত্যাগ করতাম, মানে ওইটাতে জড়াইতাম না। যদি ওটাতে যাই, হতে পারে এটার ওই সাইড ডাইনে বামে চলে যাওয়ার ফলে হারামে জড়িত হয়ে যাব, অথবা এটাতে সন্দেহ আছে কিন্তু মনে হচ্ছে এটা হালাল, তারপরেও যদি এটা হারাম হয়ে যায় সরে থাকতাম, দূরে থাকতাম। এইভাবে ব্যাখ্যা হলো এটা, যে দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে যে কোনোটাতে হয়তো হারাম হওয়ার সম্ভাবনাও আছে, জায়েজ হওয়ার সম্ভাবনাও আছে, তাহলে ওইটাতে আমি গেলাম না, কারণ আল্লাহ না করে যদি এটা হারাম হয়, হারামে জড়িয়ে গেলাম, তাহলে এরকম দূরে থাকতাম। অথবা হালাল, এই হালাল এইটা কাজ করতে করতে হয়তো এমন কিছু চলে আসতে পারে যেগুলো কারণে হারামে জড়িত হয়ে যেতে পারবো, জড়িত হয়ে যেতে পারি, এই সম্ভাবনা আছে, ফলে ওগুলো ত্যাগ করে থাকতাম, দূরে থাকতাম। মানে ওয়ারা যাকে বলা হয়, বৈধ কিন্তু তারপরে দূরে থাকতাম। প্রয়োজনে আমার ওটা না করলে আমার ক্ষতি নেই, কিন্তু করলে ক্ষতিতে পড়ার সম্ভাবনা আছে, এই জন্য দূরে থাকতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। সম্মানিত দিনী ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে একটা ঘটনা, তিনি তো অত্যন্ত দানবীর ছিলেন এবং সাহাবীদের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী ছিলেন। তিনি কোনোদিন কেউ কোনো খাবার নিয়ে আসলে জিজ্ঞাসা ছাড়া খেতেন না, এটা তার অভ্যাস ছিল। কোথা থেকে নিয়ে আসছো এবং এটা কি জাতীয় খাবার, মানে এটার ইনকাম সোর্সটা কোথা থেকে এবং কি জাতীয় খাবার জিজ্ঞেস করতেন, তারপরে নিশ্চিত হয়ে খেতেন। কিন্তু একদিন তার গোলাম, দাস, যে দাসের সাথে চুক্তি হয়েছে সে দৈনিক বা মাসিক এত টাকা, এত এত করে টাকা দিবে এবং ওই পরিমাণ টাকা পরিশোধ হলে সে হুর হয়ে যাবে, মানে স্বাধীন হয়ে যাবে, সে আর দাস থাকবে না। তো ওই দাস একদিন কিছু খাবার নিয়ে আসে, আর সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছিলেন। রোজাদার ব্যক্তি নিশ্চিত তিনি ক্ষুধার্ত, খাবার নিয়ে আসছে, তিনি সেদিন আর জিজ্ঞেস করতে ভুলে গেছেন এই খাবার কিসের খাবার, কোথা থেকে নিয়ে আসছো, কিন্তু খেয়ে ফেললেন। হ্যাঁ, খেয়ে ফেললেন। খাওয়ার পরে তারপর ওই খাওয়ার ভেতরে মাঝেই মনে হলো জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলেন, তখন সে বলতেছে যে এইরকম, আমি জাহিলি যুগে, ওই গোলাম বলতেছে, আমি এক সময় এই গণক, জ্যোতির্বিদ্যা, গণকগিরি করতাম, মানে ভবিষ্যৎ দেখতো, দিয়ে ওটা থেকে যে কিছু টাকা পেয়েছিলাম ওখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছি। তিনি সাথে সাথে মুখে হাত ঢুকিয়ে দিয়েছেন, হাত ঢুকিয়ে বমি করার চেষ্টা করছেন, বমি হয় না, বমি হয় না, চেষ্টা করছেন। তখন একজন পাশ থেকে পরামর্শ দিলেন, আপনি বেশি করে পানি খান, পানি খাওয়ার পরে আপনি হাত দেন, বমি হয়ে যাবে। তারপরে বমি হলো। আরেকজন বলছেন, হে আবু বকর, এই একটা লোকমা বের করার জন্য আপনি এত কষ্ট করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাবে বলছেন, আমি যদি জানতাম যে আমার মৃত্যু ছাড়া এই একটা লোকমা পেট থেকে বের হবে না, তবু আমি মৃত্যুটাকে বরণ করতাম এই হারামটাকে পেট থেকে বের করার জন্য। এত সতর্ক থাকতেন সাহাবাগণ, এত সতর্ক থাকতেন হারাম খাওয়া থেকে। এটাও আমার বানানো কথা নয়। সম্মানিত দিনী ভাইরা, আলেমগণ এই এই অধ্যায়ে উল্লেখ করেছেন যে হারাম খাওয়ার শামিল হবে যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আল মুকাস, প্রথম যে বিষয়টা উল্লেখ করলাম, অবৈধভাবে শুল্ক গ্রহণ করা, চাঁদাবাজি করা, তারপরে খেয়ানতের মাধ্যমে টাকা, মানে আত্মসাৎ করার মাধ্যমে টাকা উপার্জন করা, তারপরে ওয়াররাগালি, মানে পণ্যে ভেজাল দেওয়া, পণ্যে ভেজাল দিয়ে তারপরে সেখান থেকে ইনকাম করা, এইটাও এই হারাম ইনকামের অন্তর্ভুক্ত। কোরআন সুন্নাহে এই বিষয়ে আলোচনা আসছে। পণ্যে ভেজাল দেওয়া মানে 2 নম্বর বস্তু অথবা অন্য কোনো উপায়ে, এটা সহজেই আপনারা ব্যাখ্যা বোঝেন। ওয়াসারিক, চোর, ওয়াল বাত্তাল, যে কর্মবিমুখ, কাজ করে না কিছু কিন্তু ইনিয়ে বিনিয়ে
কলা কৌশলে নানান উপায়ে অন্যের সম্পদ খায়। এরকম এর মধ্যে হতে পারে এর ভেতরে প্রবেশ করবে ভিক্ষুক, সুস্থ সবল, কাজ করতে সক্ষম, অথচ সে ভিক্ষা করে। এই ব্যক্তি এর ভিতরে প্রবেশ করতে পারে। আকিলার রিবা, সুদখোর, যে সুদ খাওয়ায়, ইয়েতিমের সম্পদ যে অন্যায়ভাবে খায়, তারপরে ঘুষখোর, অনুরূপভাবে মাপে যে কম দেয়, তারপরে যারা ছবি অঙ্কন করে ছবি তুলে টাকা ইনকাম করে, জেনা করে, শরীর বিক্রি করে যারা পয়সা ইনকাম করে, যারা কান্নাকাটি করে, কেউ মারা গেলে ভাড়ায় নিয়ে যাওয়া হয়, সে কেঁদে দিবে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। বুঝছেন? এটা হাস্য করে না, কিন্তু এটা বাস্তব, এটা ছিল এক সময়। এই যে এই যুগেও হইতে পারে, আছে কোনো না কোনো দেশে থাকতে পারে। আর আগে জাহিলি যুগে এটা প্রবণতা ছিল যে কোনো ব্যক্তি মারা গেলে কিছু সংখ্যক মানুষ ছিল যারা কেঁদে দিত, মানে তাদেরকে টাকা দিবেন, চুক্তিতে নিয়ে আসবেন, 1 ঘন্টা কাঁদবে এসে, আমার বাবা মারা গেছে, বাবার জন্য বিলাপ পারবে, গীত গাইবে, কত কি তার ভালো দিকগুলো উল্লেখ করবে, আর চিল্লাচিল্লি করে কান্না করবে, তারপরে চুক্তি শেষ, টাকা নিয়ে চলে যেত। এগুলো ছিল এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। তো এইভাবে যারা ইনকাম করে, এদের ইনকামটাও এর অন্তর্ভুক্ত। তারপরে আদ-দালাল, যারা দালালি করে, হ্যাঁ, দালালি করে মালিকের অনুমতি ছাড়াই অজান্তেই পারিশ্রমিক গ্রহণ করে, এরকম। তারপরে রয়েছে যে বিক্রেতাকে মিথ্যা বলে দাম বাড়িয়ে তার কাছ থেকে ফায়দা নেয়, একটু আগে একটু বলেছিলাম এরকম, এই পণ্যের মূল দাম হচ্ছে এত টাকা, কিন্তু ক্রেতা না, বিক্রেতাকে না, ক্রেতাকে দাম বাড়িয়ে বলে, হ্যাঁ, বাজার মূল্যের চেয়ে বাড়িয়ে বলে, তাকে নানানভাবে কৌশলে তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেয়। এটাও দালালদের কাজ, দালাল এই জাতীয় কাজ করে থাকেন। এগুলো সব অবৈধভাবে সম্পদ আহরণ করার শামিল। এই ব্যাপারে সর্বশেষ একটা হাদিস শুনেন, বিশুদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন কিছু মানুষকে নিয়ে আসা হবে, উপস্থিত করা হবে, তাদের সাথে অনেক নেকি সওয়াব থাকবে তাদের আমলনামায়। কামসাল জাবাল তিহামা, তিহামা একটা পাহাড় আছে সৌদি আরবে, বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের সমান সওয়াব আমল, নেক আমল নিয়ে তারা উপস্থিত হবে। ইউসাল্লুন, তা বলছেন হাত্তা ইযা জিআ বিহিম, যখন তাদেরকে নিয়ে উপস্থিত করা হবে, তাদেরকে উপস্থিত করা হবে এবং তাদের এই আমলগুলো উপস্থিত করা হবে, জাআলাহাল্লাহু হাবাআম মানসুরা, তাদের এই আমলগুলো একেবারে ধুলায় ধূসরিত করে উড়িয়ে দিবেন। একেবারে বাতাসে যেমন ধুলা বালিকে উড়িয়ে নেয়, তাদের এই এত বিশাল পাহাড় সম পরিমাণ আমলগুলোকে উড়িয়ে দিবেন, ভ্যানিশ করে দিবেন। সুম্মা ইয়াকযিফু বিহিম ফিন্নার, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলা হলো কাইফা যালিকা, কিভাবে সম্ভব হে আল্লাহর রাসূল, এত আমল করবে, এত নেকি থাকবে, তারপরে তাদের এই পরিণতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন, তারা ওয়া ইউযাক্কুন, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজও করতো, তারা যাকাতও দিত। গায়রা আন্নাহুম কানু, তবে কানু ইযা আরাযা লাহুম শাই' মিনাল হারাম, তাদের সামনে যখন কোনো হারাম কিছু এসে পড়তো, কোনো অফার আসতো, হারাম অফার আসতো, আখাযু, সেটাকে তারা লুফে নিত। আল্লাহ, রাসূল বলছেন তাদের অপরাধ কি? তাদের সামনে কোনো হারাম অফার আসলে তারা সেটাকে লুফে নিত। আখাযুহু, মানে তারা নিয়ে নিত, লুফে নিত। 10 লাখ টাকা দিব যদি আপনি সাইনটা খালি করে দেন, আর কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু একটা ফোন দিয়ে দেন, স্যার রিকোয়েস্ট করবেন, শুধু একটা ফোন দেন, আপনাকে আমার 25% আপনার বাসায় চলে যাবে, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই অফার আসে, ফোন মেরে দেন, সাইন মেরে দেন, আপনার অ্যাকাউন্টে কোটি কোটি জমা হয়। আপনার ছেলে, আপনার মেয়েরা বিদেশে পড়াশোনা করে, অথচ আপনার রিয়েল বেতন হচ্ছে 30,000, 25,000 বা 40,000 টাকা, অথচ ছেলে মেয়েদের পেছনে লাখ লাখ টাকা খরচ হচ্ছে মাসে। ইনকামটা কোথা থেকে আসছে আল্লাহ জিজ্ঞেস করবেন না? ওয়ান মালিহি, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 5টা বিষয় জিজ্ঞেস করা হবে, এইগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত সে পা নড়াতেই পারবে না, না সামনে না পিছনে, ডানে বামে কোনো দিকে যেতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে ওয়ান মালিহি, তার সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে সে অর্জন করেছে আর কোন খাতে সে ব্যয় করেছে। দুইটাই, আপনি শুধু হালাল উপার্জন করলেই হবে না, আপনার ব্যয়টাও হতে হবে হালাল। আপনি ইনকাম করছেন হালাল পথে, কিন্তু ব্যয় করছেন আপনি হারাম,
হারাম কাজে, এটার জন্য আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের অপরাধ হচ্ছে এরকম। ফাআহবাতাল্লাহু আমালাহুম, আর এই কারণে আল্লাহ তাআলা তাদের সব আমল বরবাদ করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাইরা, আজকের সর্বশেষ আরেকটা বিষয় 7 থেকে 8 মিনিটে আমি আলোচনা করে শেষ করব। আরেকটা কবিরা গুনাহ হচ্ছে আত্মহত্যা করা। আত্মহত্যা এটা কবিরা গুনাহ, এটা শুধু অপরাধ না, এটা বড় ধরনের অপরাধ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে নিষেধ করেছেন, হাদিসে অসংখ্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে, এই অপরাধ থেকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না, হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর অত্যন্ত দয়ালু। যিনি দয়া করে তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে প্রাণ দিয়েছেন, তার অনুমতি ছাড়া তুমি তোমার এই প্রাণটাকে বের করো না, নষ্ট করো না। আল্লাহ তাআলা আপনাকে এই প্রাণ দিয়েছেন, আমাকে প্রাণ দিয়েছেন, এই প্রাণ আল্লাহর অনুমতি ছাড়া আপনি এটাকে শেষ করে দিবেন, এটার অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। এটার কোনো বৈধতা নাই আমাদের জন্য, কোনো ব্যক্তির জন্যই বৈধতা নাই যে সে নিজেকে শেষ করে ফেলবে, কোনো উপায়ে না, কোনো উপায়ে এই সুযোগ নাই। ইমাম ওয়াহিদি রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ একজন মুফাসসির, এই আয়াতের তাফসিরে তিনি বলছেন, একদল এই আয়াতের তাফসিরে বলেছেন এটা হচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যারা আত্মহত্যা করে, তাদের ব্যাপারে কথা বলছেন। এর সপক্ষে আরেকটা হাদিস আসছে, একটা হাদিস এসছে, প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ তাআলা যে আত্মহত্যা করতে নিষেধ করেছেন, এখানে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের নফসকে হত্যা করো না, এর মানে হচ্ছে তোমরা আত্মহত্যা করো না। এটার দলিল হিসেবে একটা হাদিস আছে, যে জনৈক সাহাবী, তিনিও প্রসিদ্ধ একজন সাহাবী, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন খুব শীতের মৌসুমে এবং যুদ্ধে গিয়েছিলেন, গাজওয়াতুস সালাসিল বলা হয়, যুদ্ধে গিয়েছেন। ফলে তিনি মুসাফির, সাহাবারা মুসাফির যারা গিয়েছেন, তো সেই সফরে থাকা অবস্থায় প্রচন্ড শীত, আর ওই শীতকালে তিনি রাতের বেলায় তার স্বপ্নদোষ হয়ে যায়। আর তিনি ছিলেন সেখানে না ইমাম সাহেব নামাজ পড়াবেন, ইমাম সাহেব স্বপ্নদোষ হয়ে গিয়েছে, আর প্রচন্ড শীত, পানিও প্রচন্ড ঠান্ডা। সৌদি আরবে তো আমি ছিলাম, জানি শীতের মৌসুমে পানি ঠান্ডা হয় কেমন, আর গরমের সিজনে পানি গরম হয় কেমন, একেবারে বিপরীতমুখী, আশ্চর্য রকমের পরিস্থিতি হয়। তো সেই সময় তার স্বপ্নদোষ হয়ে গেছে। স্বপ্নদোষ হওয়া মানে গোসল কি হওয়া, ফরজ হয়ে যাওয়া। এখন যদি তিনি এই সময় গোসল করেন এই ঠান্ডা পানি দিয়ে, তাহলে তিনি মৃত্যুর আশঙ্কা করছেন, এমন একটা ভয় ছিল, আর এত ঠান্ডা ছিল। আমাদের তো এই আধুনিক যুগে আমরা সহজেই পানি গরম করে ফেলতে পারি, কারেন্ট রয়েছে, চুলা রয়েছে, আধুনিক ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু সেই সময় তো এটা ছিল না, সুযোগ ছিল না। তো ওই অবস্থায় তিনি যদি গোসল করেন তাহলে তার মৃত্যুর আশঙ্কা রয়েছে, এই আশঙ্কাটা তিনি করছিলেন। ফলে তিনি তায়াম্মুম করে মসজিদে গিয়ে সাহাবীদের নিয়ে নামাজ পড়ান, তিনি ইমামতি করেন। তারপরে এসে তিনি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, আমি এই কাজটা করছি, যে আমার এরকম অবস্থা হয়েছিল, আমি এরকম করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমর সাল্লাইতা বিআসহাবিকা ওয়া আনতা জুনুব, তুমি এই জুনুবী অবস্থায় সাহাবীদের নিয়ে ইমামতি করলা? তখন তিনি সংবাদ দিচ্ছেন, হে আল্লাহর রাসূল, এই যে আমি গোসলটা করি নাই, এর কারণ হচ্ছে দেখেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ওই যে আয়াত যেটা শুরুতে উল্লেখ করলাম, তিনি ওই আয়াত উল্লেখ করে দলিল দিচ্ছেন যে আল্লাহ তাআলাই তো বলছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না। কাজে আমি যদি এখন, আমার তো আশঙ্কা হচ্ছিল, আমি যদি এই সময় গোসল করি, এত ঠান্ডা মৌসুমে ঠান্ডা পানি দিয়ে রাতের বেলায় গভীর রাত্রিতে, আমি যেন জেনে শুনে আমার নিজেকে শেষ করলাম। তাহলে ওই আয়াতে ব্যাখ্যায় যে তারা বলছেন এটা আত্মহত্যা, দেখেন এটা সম্পর্কে দলিল কিভাবে তারা উল্লেখ করছেন, কত সূক্ষ্মভাবে উল্লেখ করছেন। যেমন সাহাবী বুঝেছেন যে আল্লাহ তাআলা তো বলছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আত্মহত্যা করো না, আর আমি যদি এখানে এই কাজ করি তাহলে তো আত্মহত্যার শামিল হবে। আল্লাহ তাআলা তো এটা নিষেধ করলেন। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, আর কিছুই বললেন না। কিন্তু ঠিকই বলছেন, শক্ত দলিল, যুক্তি। আল্লাহু আকবার। তাহলে আত্মহত্যা ইসলামে একেবারে নিষিদ্ধ এবং এটা কবিরা গুনাহের শামিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করে, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির হাতে এমন ধারালো অস্ত্র থাকবে, আর সেটা দিয়ে সে তার পেটে আঘাত করতে থাকবে,
যে যে সিস্টেমে নিজেকে শেষ করেছিল, আত্মহত্যা করেছিল, সে ওইভাবেই ওই ধারালো অস্ত্র দিয়ে নিজেকে শাস্তি দিতে থাকবে, কিন্তু সে মরবে না। মরণ তো আর নাই, মৃত্যু মানুষের একবারই হয় দুনিয়াতে, পরকালে আর মৃত্যু নাই। ফলে সেভাবেই তার শাস্তি হতে থাকবে। নিজেকে আল্লাহ এমন সিস্টেম করবেন যে অটোমেটিক সে নিজেকেই এভাবে শাস্তি দিতে থাকবে, আযাব হতেই থাকবে। ওমান কাতালা নাফসাহু বিসুম্মিন, আর যে ব্যক্তি বিষ পান করে নিজেকে হত্যা করে, মানে আত্মহত্যা করে, তার হাতে বিষ থাকবে আর সেই বিষ সে চাটতে থাকবে। এইভাবে সে জাহান্নামে চিরকাল এইভাবে সে থাকবে। আর যে ব্যক্তি কোনো পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে পড়ে নিজেকে শেষ করে আত্মহত্যা করে, জাহান্নামে সে এরকম উপর থেকে পড়তে পড়তে থাকবে, হাত পা ভাঙবে, খোঁড়া হবে, আর এইভাবে সে কষ্ট পেতেই থাকবে। এখন তো আমাদের সমাজে পাহাড়ে কেউ লাফ দিয়ে মরে না, মরে কোথা থেকে? 5 তলার উপর থেকে, 4 তলা 10 তলা ছাদ থেকে পড়ে, এটা এর সাথেই শামিল। ওই সময় 5 তলা 10 তলা বিল্ডিং ছিল না, ওই সময় মানুষ গিয়ে কি করতো? পাহাড়ে উঠতো, পাহাড় থেকে লাফ দিত। এই জন্য রাসূল এটা উল্লেখ করেছে। তাহলে পাহাড় হোক, গাছে উঠে হোক, অথবা বিল্ডিং এর ছাদে থেকে হোক, যেখান থেকে হোক, উপর থেকে যে পড়বে ওইভাবেই সে জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, লানুল মুমিন কাকতলি, কোন মুমিনকে লানত করা, অভিশাপ করা, তাকে হত্যা করা শামিল। কোন মুমিনকে অপবাদ দেওয়া, তাকে হ্যাঁ কুফরির ব্যাপারে, যে সেই ব্যক্তি কাফের হয়ে গেছে বা তার এভাবে তাকে যদি কেউ এরকম অপবাদ দেয়, এটাও যেন তাকে হত্যা করার শামিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি আত্মহত্যা করে কোনো বস্তু দিয়ে, কিয়ামতের দিন তাকে সেটা দিয়েই শাস্তি দেওয়া হবে। কাজে যে রাইফেল এখানে ঠেকিয়ে আত্মহত্যা করলো, কিয়ামতের দিন জাহান্নামে সেই ব্যক্তি ওভাবেই নিজেকে শাস্তি দিতে থাকবে, কিন্তু তার মৃত্যু হবে না। মাথা এফর হফর হয়ে যাবে, বুক ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার সেটা জোড়া লাগবে, সেইভাবে আবার মারতে থাকবে, কিন্তু ব্যথা যন্ত্রণা ঠিকই সে অনুভব করবে, কষ্ট পাবে। কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহ এমন ভাবে তার মন, মগজ, হাত অটোমেটিক এমন সিস্টেম করে দিবেন যে সে কষ্ট পাওয়া সত্ত্বেও আবারও সেই অস্ত্র দিয়ে নিজেকেই এইভাবে শাস্তি দিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই মর্মে সর্বশেষ হাদিস, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে, এক ব্যক্তি সম্পর্কে জানিয়েছেন যে, হাদিসে আসছে যে এক ব্যক্তি জিহাদ করতেছে, জিহাদে সেই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, আঘাতে এতটা কষ্ট হচ্ছিল তিনি সহ্য করতে পারছিলেন না। অবশেষে তার নিজের তরবারিটা এমন ভাবে ধরেন, ধরে নিজে বুকটা ওটার উপর রেখে নিজে চাপ দেন, পরে তরবারিটা পেট দিয়ে বুক ফিরে পিছন দিকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিলেন যে ফাস্তাআজালাল মাউত, এই লোকটা দ্রুত দ্রুত মানে তাড়াহুড়া করলো মৃত্যুর জন্য, কষ্ট হচ্ছিল, একটু যদি ধৈর্য ধারণ করতো তাহলে শাহাদাতের মর্যাদা পেত, কিন্তু এই ব্যক্তি কি করলো? তাড়াহুড়া করলো, আত্মহত্যা করে ফেললো। ফাকাতালা নাফসাহু বিযুবাবি সাইফিহি, সে তার নিজেকেই হত্যা করে ফেললো, আত্মহত্যা করলো তার বাড়ির অগ্রভাগ দিয়ে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, হুয়া ফিন্নার, এই লোকটা জাহান্নামী, এই লোকটা জাহান্নামে যাবে। অথচ সে গিয়েছিল জিহাদ করতে, জিহাদে গিয়ে সে আহতও হয়েছে, এতটা আহত হয়েছে যে সে সহ্য করতে পারছিল না, রক্তক্ষরণ হচ্ছে, হয়তো বা কিছুক্ষণ পরে মারা যেত। রাসূল বলছেন, কিন্তু সে তাড়াহুড়া করে ফেললো, নিজেকেই শেষ করে দিল, মানে আত্মহত্যা করলো, অতএব পরিণতি তো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, এই জাতীয় জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। উল্লেখ্য যে যারা আত্মহত্যা করে তারা কাফের হয়ে যায়, বিষয়টি সত্য নয়, বরং আমাদের বিশ্বাস থাকবে যে তারাও মুসলিম, কিন্তু সে কি কবিরা গুনাহকারী, মুসলিম কিন্তু পাপী। কাজে এই ব্যক্তির কি হবে? দাফন হবে, জানাজা হবে, দাফন কাফন এগুলো হবে, এবং মুসলিমদের গোরস্থানেও তাকে কি করা হবে? দাফন করা হবে। এমন নয় যে তার জানাজা হবে না, তাকে দাফন করা হবে না, মাটিতে পুঁতে ফেলবে না, এটা উচিত না। আমি আমার ছোটবেলায় আমাদের গ্রামে দেখেছি এরকম,
হয়তো আমার আব্বা ছিলেন না, যদি থাকতেন তাহলে হয়তো ওই ছেলে ওই লোকটা এই পরিণত হতো না, তাকে নাকি মাটিতে গেড়ে ফেলা হয়েছে। এরকম এক সময় ছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন সচেতনতা, আলেমদের দৃঢ় ভূমিকার ফলে মানুষের ভেতরে সচেতনতা আসছে। যদি এই অপরাধ কেউ করেও ফেলে, আল্লাহ না করুন, তবু তার কি করতে হবে? জানাজা, দাফন কাফন সবই করা হবে। এবং দুনিয়াতে একজন মুসলিমের সাথে, মুসলিম মারা গেলে যে সিস্টেমে তার আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয় সেটাই করা হবে। তবে হ্যাঁ, এই ব্যক্তির, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় কোনো বিশিষ্ট আলেম, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হবে না। সাধারণ মানুষগুলো তার জানাজা পরে তাকে দাফন কাফন করে চলে আসবে। ভালো মানুষ, বিশিষ্ট মানুষ উপস্থিত হয়নি, এটার মাধ্যমে জীবিত ব্যক্তিদের মাঝে একটা মেসেজ যাবে যে এটা তো অপরাধ, আমি আমি যদি এই জাতীয় অপরাধ করি তাহলে তো অমুক অমুক তারা আসবে না, তাহলে এটা তার জন্য অপমানজনক। হয়তোবা এর মাধ্যমে সেই ব্যক্তি ওই জাতীয় অপরাধ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। জঘন্য অপরাধ, কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পথকে বেছে নেওয়ার তৌফিক দান করুন। আমরা হারামকে ঘৃণা করি, হারাম থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, এরকম মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করুন এবং এটাকে আমাদের নাজাতের অন্যতম ওসিলা করে দিন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. বলেন বলেন বলেন। আমরা বাজার থেকে মুরগি বা কোনো বস্তু কিনে খাই, সেখানে অনেক সময় বেনামি বা ওই ক্ষেত্রে আমরা কি করণীয় আমাদের? যদি মুসলিম বাজার হয়, যেখানে মুসলিমরাই সাধারণত ব্যবসা করছে, তাহলে আপনি নিতে পারেন, কিনে খেতে পারেন। এটা আমরা, আমাদের জন্য এটা আবশ্যক না যে আমরা জনে জনে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে তারপরে মাংস কিনবো, যে আপনি বিসমিল্লাহ বলছেন কিনা, আল্লাহর নাম নিয়েছিলেন কিনা, বা ঠিকঠাকভাবে জবাই করছিলেন কিনা, এটা আমাদের উপর আবশ্যক। তবে আমরা যেহেতু মুসলিমদের কাছ থেকে কিনছি, তাহলে এটা নিয়ে নিব। তবে হ্যাঁ, কসাই যদি হিন্দু হয়, কসাই যদি এরকম